হচ্ছিল। হাসিনার পরে কে রাষ্ট্রপ্রধান হবে সেই পরিকল্পনার আগেই ডক্টর ইউনূসের রাষ্ট্রপ্রধান হবার সিদ্ধান্ত সবথেকে বড় পাকাপোক্ত অপরাধ হয়ে যায়। 2007 সালের মতো এবার আর ভুল করেননি, সোজা ফ্রান্স থেকে উড়ে গিয়েই রাজার চেয়ারে। আমার মতো সারা দেশের মানুষ এক বাক্যে ইউনূসের সেই নেতৃত্ব মেনে নিয়েছিল। কিন্তু কয়লা ধুলে ময়লা যায় না। ইউনূস তার আত্মকেন্দ্রিক স্বার্থপরতার মানুষের রক্তচোষা মহাজনী ব্যবস্থাপত্র থেকে বেরিয়ে আসতে পারেননি। দুই পাশে দুই মহাশক্তি আমাদের, ভারত আর চীন, তারা দ্রুত গতিতে এগিয়ে যাবে। আমরা যেহেতু মাঝখানে আছি, আমাদেরকে ফেলে যেতে পারবে না। তাদের বাতাসে আমরা উঠতে থাকবো। সেই থেকেই আমার বদ্ধমূল ধারণা বাংলাদেশের ভবিষ্যৎ অতি চমৎকার। শেষ বয়সে চাওয়া পাওয়ার কিছু নাই দাবি করে নিষ্ঠা আর সততার সাথে দেশকে এগিয়ে নিয়ে যাবার যে স্বপ্ন ইউনূস দেশের মানুষকে দেখিয়েছিলেন, তা ছিল শতাব্দীর জঘন্যতম মহাপ্রতারণা। আজকে আবু সাঈদের কথা মনে পড়ছে আমাদের, যে আবু